ম্যাচের আগেই ফলাফল ফাঁস, বাংলাদেশ নাকি ভারত, প্রথম টি-20 ম্যাচে জিতবে কোন দল, ভবিষ্যৎবাণীগুলো জ্যোতিষী বিড়াল। বাংলাদেশ নাকি ভারত, প্রথম টি-20 ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়। তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল। বাংলাদেশ বনাম ভারত প্রথম টি-20 ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস। এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। 2010 বিশ্বকাপে অক্টোপাস বলের কথা নিশ্চয় মনে আছে অনেকের। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল। স্পেন যে 2010 সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি। সুখবর, বাংলাদেশ বনাম ভারত টি-20 সিরিজেও আছে। টি-20 সিরিজে জয় তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি, দবদবে সাদা নীল চোখের বিড়ালটি নামে অ্যাকিলস। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে। শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলসের, সৃষ্টিকর্তা তাকে দেননি শোনার ক্ষমতা, তবে আছে তীর বনমান শক্তি, তা দিয়ে চমক দেখাতে চায় বিড়ালটি। কিন্তু কিভাবে? টি-20 সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা। অ্যাকিলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি। প্রথম টি-20 ম্যাচে জিতবে কোন দল, বাংলাদেশ নাকি ভারত? সেক্ষেত্রে অ্যাকিলস নামক বিড়ালের সামনে বাংলাদেশ ও ভারত নামক দুই পাত্রে খাবার রাখা হয়। অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিছিল বিড়ালটি হয়তো ভারত নামক পাত্রে খাবার খাবে, কেননা ভারত অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে প্রথম টি-20 ম্যাচ জিতবে ভারত। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নামক বিড়ালটি বাংলাদেশ নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাকিলস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছেন অনেকেই, কেননা বর্তমানে টি-20 বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। হ্যালো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টি-20 ম্যাচে জিতবে কোন দল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।